প্রিয় দর্শক, আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিলিং ফ্যানের কয়েল নিয়ে নিলাম। অর্থাৎ এইখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এইখানে আমার 4টা লাইন আছে। অর্থাৎ এই পাশের কয়েলের 2টা লাইন, এই পাশের কয়েলের 2টা লাইন। এখানে দেখা যাচ্ছে যে এই যে দেখেন আমার হাতের উপর রাখছি, এই যে 2টা, ঠিক অনুরূপভাবে এখানেও 2টা লাইনে, অর্থাৎ 4টা লাইন। এইখানে একটা, এইখানে একটা 4টা লাইন। কিন্তু নিয়ম ছিল যে এইখানে আমি যদি সিরিজ লাইন দিয়ে অর্থাৎ টেস্ট করি তাহলে এই 2টাতে আমার মিটার শো করবে, অর্থাৎ সিরিজ লাইন ল্যাম্পটা জ্বলবে। অনুরূপভাবে এখানে দিলেও জ্বলবে, কিন্তু আমার জ্বলছে না। এটা জ্বলছে কিন্তু এটা জ্বলছে না। আমরা একটু পরীক্ষা করে দেখব যে কিভাবে এটা হচ্ছে। তো আমরা সিরিজ লাইন জন্য এরকম একটা তার নিয়ে নিলাম। আমরা প্লাগটা একটু দেখব। প্লাগটা ওখানে আমরা লাগানোর পরে ঠিক এইভাবে এখানে লাগানোর সময় আমাদের সিরিজ ল্যাম্পটা জ্বলবে। ঠিক এখন আমরা এখানে লাইন দিয়ে দেখব যে এটা হচ্ছে আমাদের সিরিজ ল্যাম্পটা জ্বলছে, তাহলে এই লাইনটা ভালো আছে। কিন্তু এই লাইনটা যখন আমরা দিচ্ছি তখন লাইনটা নিচ্ছি না। তো এটা সমস্যাটা কোথায়, এটা দেখার জন্য আমি আগে থেকে একটু পরিষ্কার করে রাখছিলাম। এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই সাইডটা দেখেন, যে মেকানিক অর্থাৎ এই কয়েলটা যিনি আগে একবার বাধাই করা হয়েছিল, যে করছিল সে অনেক ট্যালেন্ট বলতে হবে ভাইকে। কেননা কয়েলগুলো এখনও সেলাই করা হয় নাই, বার্নিশ করেছে কিনা সেটাও প্রমাণ নেই, হালকা পাতলা বার্নিশ করছে। কিন্তু এইখানে দেখেন যে 4টা লাইন আছে, এইখানে এইখানে যে 4টা লাইন আছে, 3টা দেখা যাচ্ছে, 1টা 2টা 3টা। ঠিক অনুরূপভাবে এই পাশে অপর পাশেও একটা লাইন আছে। তো এইটার থেকে এইটা পাস হচ্ছে না লাইনটা, অর্থাৎ এই ঘাটটা আমার নষ্ট, যে কোনো একটা কারণে নষ্ট হয়ে গেছে। যাওয়ার কারণে এটার থেকে এটা কারেন্ট পাস হচ্ছে না, না হওয়ার কারণে আমার এই লাইনটা পুরোপুরি শর্ট দেখাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, এই কয়েলগুলো যদি আমি খুলে নতুন করে বাধাই করতে যাই তাহলে হবে। আবার যদি বলি যে না, আমরা যেভাবে আছে ঠিক সেভাবে সারাই করে দেব, সেটাও সম্ভব। তো আমরা যেভাবে আছে ঠিক সেভাবে সারাই করব, অর্থাৎ খরচ না করে কিভাবে এটা আবার নতুনভাবে করা যায়। আমাদের যে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আমরা শর্ট করে দেবো, অর্থাৎ একটা ঘাটের কিছুটা অংশ আমরা শর্ট করে দেবো। শর্ট করে দিলে আমাদের এটা হচ্ছে, অর্থাৎ এখানে যদি আমার 300 পাক থাকে তাহলে সেক্ষেত্রে আমার 50 পাক হয়তো কম হচ্ছে, কিন্তু একেবারে শর্ট হচ্ছে না। যেহেতু আমার সেই মেকানিক অনেকটা মুখ রেখে ফেলেছিল এখানে, এত মুখ যদি থাকে তাহলে আপনার যদি সোল্ডারিং সঠিকভাবে না হয় তাহলে অবশ্যই আপনার ফ্যানে ডিস্টার্ব দেবেই। এজন্য আমরা যারা মেকানিকের কাজ করি আর যারা আমরা নতুনভাবে যারা করছি, তারা যেন সবাই খেয়াল রাখবেন একটা বিষয়, সেটা হলো যে এতটা যেন মুখ না হয়, অর্থাৎ সব থেকে কম মুখ রেখে যেন কাজ করা যায়। সব সময় চেষ্টা করবেন যেন 2টা মুখ থাকে, শুধুমাত্র 2টা মুখ, শুরু মাথা এবং শেষ মাথা। তা কথা না বাড়িয়ে চলুন আমরা এখন কাজটা করে ফেলি। তো সিরিজ লাইন দিয়ে আমরা এখন পরীক্ষা করেছি। দেখেন, সিরিজ লাইন দিয়ে আমরা এখন টেস্ট করেছি এইখানটায়। এই পাশটা দেখো, এই পাশে প্রথম মাথাটা দিলাম, দেওয়ার পরে আমি যখন এখানে দিচ্ছি তখন কিন্তু আমার সিরিজ লাইন জ্বলছে না। এখানে দিলে কিন্তু আমার জ্বলছে, তাহলে আমার এই পর্যন্ত লাইন ঠিক আছে। এরপরে এখানে যখন দিচ্ছি এখানেও ঠিক আছে, কিন্তু এইখানে ঠিক নেই। অন্যভাবে ঘোরাই দিলি তখন এখানে জ্বলছে, তখন এই 2টা মাথা আমার শুধু শর্ট হয়েছে। যখন আমি এই 2টা মাথা শর্ট করে অর্থাৎ কানেকশান দিয়ে দেবো এইভাবে, তখন আমার পুরো কয়েলটা ওকে হয়ে যাবে। তো আমরা এখন এই 2টা কানেকশান দিয়ে নেব। তো কানেকশন দেওয়ার জন্য আমি 34 নম্বর যে সুপার তার আছে, অর্থাৎ যে কয়েল আছে 34 নম্বর, এই 34 নম্বর সুপার কয়েল যে তার, এটা নিয়ে নিলাম। এটা দিয়ে আমি শর্ট করে দেবো। পরিমাণ মতো এরকম একটা অংশ আমি কেটে নিলাম। তো আমরা কানেকশন দেওয়ার জন্য ঠিক এই যে 34 নম্বর কয়েলটা কেটে নিলাম। তো এর 2 মাথা আমরা কিন্তু গ্যাস লাইট দিয়ে আগুন দিয়ে পোড়াই নিলাম, যেহেতু একটা নিকেল থাকে, নিকেলটা ওঠানো না হলে কানেকশনটা নেবে না। তো আমরা এটা শর্ট করে দেওয়ার জন্য এই তারটা নিয়ে নিলাম। তো শর্ট করার জন্য আমরা এই তারটা ঠিক এই অনুরূপভাবে এর ভিতর দিয়ে ঢোকাই দেবো, যেন আমার বডিতে যেন কোনোভাবে শর্ট না হয়। বডিতে শর্ট হলে কিন্তু আমার
পুরো ফ্যান কারেন্ট হয়ে যাবে। এই দিকে খেয়াল রেখে আমি এই তারটা এখান থেকে প্রবেশ করে দেব, দিয়ে আমি ওই দুইটা কয়েল কিন্তু একত্র করে দেবো। এই যে দেখেন আমি প্রবেশ করালাম। এখন আমি এইখানে সোল্ডারিং করব, অনুরূপভাবে ওই পাশেও ঠিক সোল্ডারিং করে দেবো। এখানে সোল্ডারিংয়ের জন্য একটু সময়ের প্রয়োজন, আমি শুধু জাস্ট দেখানোর জন্য দ্রুত যেন হয় সেই জন্য আমি শুধু হাত দিয়ে পাকাই দিচ্ছি। তো খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু শর্ট করে দিলাম, একটা ঘাটের কিছু অংশ আমি শর্ট করে দিলাম। তো এতে লাভ কি, যে যে কাস্টমার আমার অর্থাৎ যে গ্রাহকটা এই ফ্যানটা নিয়ে যাবেন তিনি অতিরিক্ত খরচ করলেন না, অর্থাৎ অল্প খরচের ভিতরে এটা হয়ে যাবে, শুধুমাত্র মজুরিটা নিলেই হবে। তো বিষয়টা হলো আমাদের কাজটা শিখতে হবে। যে ভাই এই কাজটা করছেন তিনি কিন্তু সঠিকভাবে কাজটা করেন নাই। যে কেন করেন নাই, তিনি এই যে সোল্ডারিংয়ের মাথাগুলো অর্থাৎ যেভাবে আছে ঠিক এইভাবে আলগা ছিল। সোল্ডারিংয়ের মাথা যদি আমাদের এইভাবে আলগা থাকে তাহলে সেখান থেকে মরিচা ধরে আমাদের নষ্ট হয়ে যাবে। এজন্য এখানে কমপক্ষে এম্পিয়ার টিউব, যে আমাদের জিরো যে এম্পিয়ার টিউব আছে এরকম, এটা কমপক্ষে লাগানো উচিত ছিল, কিন্তু তিনি লাগান নেই। এরপরে যে কয়েলগুলো সেলাই করতে হয়, অর্থাৎ যেন কাপাকাপি না করে, যেন সেলাই দিতে হয়, কোনো কয়েলে সেলাই নেই, না থাকার কারণে দ্রুত ফ্যানটা নষ্ট হয়ে গেল। তো প্রিয় দর্শক, আমরা কানেকশনটা দিয়ে নিলাম। আমরা এবার ফ্যানটা ঠিক অনুরূপভাবে যে দুইটা মূল লাইন আছে, আমরা মূল লাইনে আমরা এখন লাইন দিয়ে দেখব যে আমাদের লাইনটা ওকে হয়েছে কিনা। তো ঠিক অনুরূপভাবে সেই সিরিজ ল্যাম্পের সেই তারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা আবার কিন্তু দেখছি লাইনটা ওকে আছে কিনা। এই যে দেখেন লাইনটা কিন্তু ওকে হয়ে গেল, সিরিজ ল্যাম্পটা কিন্তু জ্বলছে, লাইনটা কিন্তু পুরোপুরি ওকে। এখন দেখতে হবে যে বডিটা কোনোভাবে শর্ট আছে কিনা, যে বডিতে আমার কারেন্ট হচ্ছে কিনা। হচ্ছে না, এটার থেকেও দেখলে হবে, হচ্ছে না। এটা থেকে দেখি বডি হচ্ছে না, যদি বডি হতো তাহলে সিরিজ ল্যাম্পটা ঠিক এরকম জ্বলে উঠত। তো বডি যখন না হচ্ছে তখন আমাদের কাজটা ওকে আছে, অর্থাৎ কয়েলগুলো পুরোপুরি ওকে আছে। এখন আমার যে করণীয় সেটা হলো কয়েলগুলা নতুন করে সেলাই করতে হবে। এই যে দেখেন কয়েলগুলা কিন্তু অনেক লুজ আছে, এর জন্য লুজ যদি থাকে তাহলে কিন্তু শক্তি পাবে না। লুজ থাকে যদি কয়েলটা, সেই কয়েল লুজ থাকলে আপনার শক্তি পাবে না, অর্থাৎ যে স্পিডে ঘোরার কথা সেটা ঘুরবে না। এজন্য আমাকে এটা শক্ত করে সুতা দিয়ে বাঁধাই করে নিতে হবে, এবং এই যে সোল্ডারিংগুলো আছে এগুলো আমার সঠিকভাবে পরীক্ষা করতে হবে। পরীক্ষার পরে আমার যদি সঠিক না থাকে পুনরায় আবার সোল্ডারিং করে দিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।